ত্রিপুরা রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম প্রধান তথা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ অতি সম্প্রতি দিল্লি সফর করেছেন এবং দিল্লি সফরকালে একের পর এক বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এবং সর্বশেষ বৈঠকে মিলিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এবং এই গুরুত্বপূর্ণ বৈঠক যখন চলছে ঠিক তখন এ রাজ্যের অপর একজন হেভিওয়েট নেতা তথা জোট সরকারের অন্যতম শরিক ত্রিপুরা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লিতে অবস্থান করছিলেন। তবে রাজ্যের জোট সরকারের দুই হেভিওয়েট নেতা যখন দিল্লিতে অবস্থান করছেন তা নিয়ে এ রাজ্যের মানুষের মধ্যে বিরাট প্রত্যাশা ছিল। তবে সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো জোট সরকারের শরিক হয়েও ত্রিপুরা কিংবা বিজেপি দল একে অপরের হাত ধরে নির্বাচনের লড়াই করলেও দিল্লির কোনো গুরুত্বপূর্ণ বৈঠকেই একে অপরের হাত ধরে চলার মানসিকতা দেখাচ্ছে না, যার ফলে একে মিস্ত্রির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক যখন চলছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ঠিক তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ দিল্লিতে অবস্থান করলেও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না। এই নিয়ে ব্যাপকভাবে প্রশ্ন দেখা দিয়েছে, কেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। তবে কি তিনি গ্রেটার ত্রিপুরা সমর্থন করেন না, তিনি ত্রিপুরা অ্যাকর্ড সমর্থন করেন না, তার জন্য তিনি এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেননি? তবে নিন্দুকরা বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পূর্ণভাবে একক প্রচেষ্টা এই ত্রিপুরা অ্যাকর্ড নিয়ে একে মিশ্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে সফল করার জন্যই মিলিত হয়েছিলেন। তিনি যে একাই 100 তা প্রমাণ করার জন্যই একে মিশ্রের সঙ্গে মুখ্যমন্ত্রীকে পাশে নেননি তেমন অভিযোগ শোনা যাচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী ছাড়াই একে মিশ্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেই এই ত্রিপুরা অ্যাকর্ড সম্পাদিত করতে সক্ষম হবেন। এর যে 14 লক্ষ ত্রিপুরার সামনে এটাই উপস্থাপন করতে চেয়েছিলেন যে তিনি একাই 100। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো প্রয়োজন নেই, যার জন্যই মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে অবস্থান করছেন ঠিক তখন একে মিশ্রের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। এবং এই ঘটনার ফলে বিজেপি দলের সঙ্গে ত্রিপুরা দলের যে আভ্যন্তরীণ বিরোধ তা আবারও প্রকাশ্যে এসে পড়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ডক্টর মানিক শাহ একে অপরের হাত ধরে রাজ্য রাজনীতি করলেও দিল্লিতে এর যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, সেটাই প্রমাণিত হয়েছে। তাই নিন্দুকরা বলছেন যে দিল্লির এই বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি পর্দার আড়ালে অন্য খেলায় কি প্রমাণ করছে?